বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি, যে কোনো তান্ত্রিক থেকে নিজেকে রক্ষা করে রাখা। অনেক তান্ত্রিক আছে যারা দুষ্ট প্রকৃতির, আপনার ক্ষতি করতে পারে। তা থেকে আপনার নিজেকে রক্ষা করার জন্য একটি পাওয়ারফুল মন্ত্র দেব। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই মন্ত্রটি কালেক্ট করবেন। কথাগুলো শুনে ভালো লাগে মন্ত্র নেবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের ভিডিওটা হলো যে কোনো তান্ত্রিক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। পাঁচ প্রকারের নিয়ম। আপনি যে কোনো তান্ত্রিক থেকে নিজেকে রক্ষা করতে হলে এই মন্ত্র 3 বার অথবা 7 বার পরে 7টি ফু দিবেন বুকে এবং 7টি চুটকি বাজাবেন। তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। সকালে করতে হবে এবং সন্ধ্যায় করতে হবে। আর যদি একটি 7 গাছি সুতা নেবেন, 7 রঙের 7 গাছি সুতা নেবেন, সেই সুতায় এই মন্ত্রটা 7 বার পরে 7টি ফু দিয়ে সেই সুতোটা যদি কোমরে রাখেন অথবা ডান হাতে বেঁধে রাখেন। যদি নারীরা হন অবশ্যই কোমরে অথবা বাম হাতে, আর পুরুষ হলে ডান হাতে অথবা কোমরে বা মাদলির ভিতরে ভরে যদি রাখেন, তাহলেও আপনার শরীরটা বন্ধ থাকবে। তবে এটা অনেক সময় কেটে যায়, স্ত্রী সহবাস করলে অথবা প্রস্রাব করে পানি না নিলে অথবা খারাপ জায়গায় গেলে এটা কেটে যায়। আর যদি আপনি সকালে এই মন্ত্র 7 বার পরে 7টি বুকে ফু দেন, 7টি চুটকি বাজান এরকম, তাহলে আপনার যে কোনো তান্ত্রিক থেকে আপনাকে নিজেকে আপনি প্রোটেকশন দিতে পারবেন, রক্ষা করতে পারবেন। সর্বপ্রথম স্ক্রিনে ছোট একটা মন্ত্র দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনার নিজের দেহটাকে রক্ষা করতে পারবেন। যে কোনো তান্ত্রিকের হাত থেকে আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন। ভালো লাগলে মন্ত্রটি কালেক্ট করে নেবেন, ভালো লাগবে না আপনার স্কিপ করে বেরিয়ে যাবেন। তবে একটা কথা, বর্তমানে যুগে, এই কলি যুগে নিজেকে যদি হেফাজতে রাখতে চান, নিজেকে যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই গন্ধদ্রব্য তাবিজ ব্যবহার করবেন, অথবা মায়া তাবিজ, অথবা আমি যে আমার চ্যানেলে যে ভিডিওটা দিয়েছি বটের শিকার, নদীর বালু, মাতা সীতার তাবিজ, এটা ব্যবহার করবেন। তাহলে আপনি সর্বদা ভালো থাকতে পারবেন। কারণ বর্তমান যুগে ভাই ভাই বোনে না, বা বাপ ছেলে বোনে না, স্বামী স্ত্রী তো নয়। কারণ তান্ত্রিকের এক তান্ত্রিক আর এক তান্ত্রিকের শত্রু। আমি মনে করি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যে যেখানে তান্ত্রিক আছেন সবাই আমার ভাই। আমার কেউ সাথে দ্বন্দ্ব নাই। আপনারা পারেন আমার ক্ষতি করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে আমি কাউকে ক্ষতি করতে চাই না। এক কথায় আমি কাউকে ক্ষতি করতে চাই না। যদি আপনাদের ভালো লাগে আমি আপনাদের ক্ষতি করে থাকি, আপনারা আমার ক্ষতি করেন, কিন্তু আমি প্রীতি উত্তর করব না। কারণ একটাই, কারণ এই পৃথিবী অস্থায়ী পৃথিবীতে আমার বয়সী বহুত কবিরাজ আছে এবং আমি অনেক বয়স্ক গুরুর কাছেও আমি শিখেছি। তারা পৃথিবীতে আজকে নেই, তাদের বিদ্যা পড়ে আছে। আমি এক গুরুর কাছে গেছি দীক্ষা নিতে, আপনাদের বলি, হয়তো কথাটা লম্বা হতে পারে। সে দীক্ষার নাম করে আমার মক্কেল সে বন্দি করে প্রায় 10 বছর রাখছিল। সে মৃত্যুর পর সেই বন্দিটা খুলছে। আমি তারপরে একবারও তার সেই বন্দি কাটতে যাই নাই, কারণ সে আমার গুরু, গুরুর সাথে আমি বেয়াদবি করি নাই। তাই আপনারা যারা গুরু ভক্ত আছেন অথবা গুরুর দীক্ষা নেবেন, কোনো সময় গুরুর সাথে বেয়াদবি করবেন না। মালিক একজন আছে, সে আপনাদের সর্বদা হেল্প করবে। আজকের যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনারা দুইটা নিয়ম, একটা হলো, আরেকটা নিয়ম আছে আমি বলে দিই। একটা নিয়ম হলো, আপনি একটি ছোট প্রতিমা তৈরি করবেন মাটি দিয়ে। সেই প্রতিমাটা মাটি দিয়ে তৈরি করার পর অবশ্য সেই মাটিটা লাগবে 7টি মসজিদের মাটি। তৈরি করে সেই প্রতিমাটাতে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার নাম, আপনার বাবার নাম অবশ্যই বুকে লিখবেন। তারপরে রূপা অথবা তামার পাতে একটা মন্ত্র আছে, সেটা লিখবেন। এক সাইডে মন্ত্র লিখবেন, এক সাইডে আপনার নাম লিখে প্রতিমার মাঝখানে ঢুকিয়ে দিয়ে সেই প্রতিমাটা যদি আপনার যত্ন করে আপনার ঘরে রাখতে পারেন কোনো জায়গায়, তাহলে কোনো তান্ত্রিক আপনার ক্ষতি করতে পারবে না। এটাও একটা পদক্ষেপ, খুবই ভালো। আর আজকে যে মন্ত্রটা আপনার নিজের দেহটা রক্ষা করার জন্য, এই মন্ত্র পড়বেন, 7 বার পড়বেন, 7টি চুটকি দিবেন এবং 7টি বুকে ফু দিবেন।
তাহলে যে কোনো তান্ত্রিকের থেকে আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।